আজকে আমরা যাচ্ছি বান্দরবানের আলীকদমের শিলবুনিয়া ঝর্ণায়। শিলবুনিয়া ঝর্ণায় যাওয়ার জন্য প্রথমে আলীকদমে আসবেন। আলীকদম থেকে অটোকে বললেই হবে যে শিলবুনিয়া ঝর্ণায় যাব। তো অটো আপনারা নিয়ে আসবে। আসার পথে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসবেন অটোতে করে। এরপর এখান থেকে যাত্রা শুরু হবে এই ব্রিজের নিচ থেকে। আমরা এই জিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে 30 মিনিটের মতো হাঁটতে হবে। 30 মিনিট হাঁটার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এই জিরিপথে হাঁটার জন্য আপনারা খালি পায়ে হাঁটতে পারেন, তবে খালি পায়ে হাঁটার থেকে ট্রেকিং শু যদি নিয়ে আসেন সেটা আপনাদের জন্য ভালো হবে, কারণ এই পাহাড়ে এই যে পাথরগুলো, এর ভিতরে গুড়ি গুড়ি পাথর আছে যেগুলোর উপর দিয়ে হাঁটতে আসলে কিছুটা কষ্ট হয়। তবে এই জিরিপথে কষ্ট হলেও হাঁটার কিন্তু মজা অন্য রকমের। এই ঝর্ণায় বছরের সব সময় পর্যাপ্ত পরিমাণের পানি থাকে না। এই জন্য যারা আসে তারা অধিকাংশ সময় আপনার ঝর্ণা দেখতে পারে না। মানে ঝর্ণা থেকে যদি ওয়াটারফল পর্যাপ্ত পরিমাণে না আসে তাহলে তো সে ঝর্ণার মূল মজাটা পাওয়া যায় না। তবে আমরা মনে হচ্ছে অনেক ভালো ফলাফল পাবো, কারণ আমরা যখন আসছি তখন প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টির কারণে ঝর্ণার পানির পরিমাণ বেশি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। যাই হোক, আমরা এই ঝিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে চারিপাশের এরকম সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে আগাতে থাকি। দেখি কিরকম পানি পাই ঝর্ণায়। তা আমাদের টিমে ছিল মোট 14 জন। আমরা 14 জনের সবাই যাচ্ছি মোটামুটি। ঝিরির এই পথ পাড়ি দিতে কোথাও পাথরের ভিতর দিয়ে হাঁটতে হয়, কোথাও পাহাড়ের উপরে উঠতে হয়। তো আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি, কিছুটা উঠা লাগবে। তো এটা খুব একটা উপরে না, সামান্যতম পাহাড়ে উঠতেই হবে। এইখানে পাহাড়িরা আম গাছ রোপণ করছে। তো এখানে তারা আম চাষ করে, পেয়ারা চাষ করে, লেবু চাষ করে। এছাড়াও পাহাড়ি অনেক গাছপালা আছে যেগুলোর সাথে পাহাড়ি লতাপাতাগুলো দেখতে কিন্তু আসলে অসাধারণ লাগে। আর বৃষ্টি হওয়ার কারণে প্রকৃতির যে রূপ আমরা দেখতে পাচ্ছি, এটা অন্য মৌসুমে পাওয়া যাবে বলে মনে হয় না। তো আমাদের সাথে যারা আছে সবাই মোটামুটি খুব উপভোগ করতেছে প্রকৃতির এই দৃশ্যগুলো। আর সামনে হয়তো ঝর্ণায় গিয়ে আমরা সবাই একসাথে অনেক আনন্দ করতে পারবো। চলতে চলতে এমন কিছু জায়গা বাঁধবে যেখানে আপনাকে খুবই সাবধানতা অবলম্বন করে পাও ফেলতে হবে। যেমন এই যে আমি মাত্র উঠলাম এমন একটা জায়গা, আবার এই যে এখান থেকে যদি নামেন নিচে, ঝিরির ভিতর দিয়ে হাঁটা কিন্তু একটা অন্যরকমের মজা আছে। যেটা আপনি পাড় দিয়ে হাঁটলে আপনার রিস্ক থাকবে, ঝিরির ভিতর দিয়ে হাঁটলেও রিস্ক থাকবে। তবে ঝিরির ভিতর দিয়ে যদি আপনি বুঝে শুনে হাঁটতে পারেন তাহলে আপনার কিন্তু একটা অন্যরকমের ফিল নিতে পারবে। যদিও আপনাকে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পানির ভিতরে কোথায় কতটুকু গভীরতা, তারপর কোথায় আপনার পায়ের নিচে পাথর বাঁধবে, এগুলোর ভয় থাকবেই। এগুলোকে উপেক্ষা করে যদি আপনি আসলে উপেক্ষা করে চলতে পারবেন না, এগুলোকে সতর্কতার সাথে যদি হ্যান্ডেল করে সামনের দিকে আগাইতে পারেন তাহলে আপনি ঝিরিপথে হেঁটে খুব মজা পাবেন, ঝিরিপথটা খুব উপভোগ করতে পারবেন। আমরা কিন্তু অধিকাংশ সময় এই ঝিরির ভিতর দিয়েই হাঁটছি, একটু সাবধানে হাঁটতে হয়েছে আমাদেরও। তবে আমরা কিন্তু খুব এনজয় করতে করতে আসছি এই পর্যন্ত। আমাদের হয়তো আর বেশিক্ষণ হাঁটতে হবে না, আর কিছু দূর গেলেই আমরা সেই ঝর্ণার সন্ধান পাবো।
চারিপাশের এই যে ভিউ, ভাই এখানে না আসলে আপনাকে এই ক্যামেরায় বর্ণনা করে বোঝানো অসম্ভব। এখানে যখন আসবেন তখন বুঝবেন যে এখানটার আসলে এই প্রকৃতি আপনাকে যে কত রূপ দেখাবে, আপনি এখানে না আসলে বুঝবেন না। এটা আপনাকে কেউ ক্যামেরায় যত সুন্দরভাবেই বর্ণনা করুক না কেন, সে আপনাকে বোঝাতে পারবে না যে আসলে প্রকৃতি কত সুন্দর। বান্দরবনটা পাহাড়ি অঞ্চল এবং বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গাগুলোর ভিতরে অন্যতম জায়গা। এখানে কিন্তু আপনার পাহাড়ে যারা আসে তাদের কিন্তু পাহাড় বারবার ডাকে। পাহাড়ের যে সৌন্দর্য, এই যে ঝিরঝির আওয়াজ, এগুলো আপনি যখন এখানে আসবেন, নিজ চোখে দেখবেন, নিজ কানে শুনবেন, তখন হচ্ছে প্রকৃতি ঠিকই আপনাকে এখানে ডাকবে। আমরা অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব কাছে চলে আসছি, আর সম্ভবত সামনে বেশি দূর নাই। এখানে তারা হচ্ছে এই যে ঝিরি, আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে তারা এই ঝিরির পানিতে সম্ভবত এখানে বাঁধ নির্মাণ করছে পানি সংরক্ষণের জন্য, কারণ পাহাড়িদের তো পানির সংকট থাকে, তারা হয়তো এই পানি সংরক্ষণ করে এটাকে ব্যবহার করে। হ্যাঁ, আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মূলত ঝর্ণা। এখান থেকে কিন্তু আমাদের উপরে উঠতে হবে। উঠাটা একটু সহজ, সবার জন্য সহজ না, তারপরেও কিছুটা সহজ, কিন্তু আপনি দেখেন এখান থেকে উঠতে হলে কিন্তু এইভাবে উঠতে হবে। ওইখানে একটা গাছ রাখা আছে, গাছটার উপরে পা দিয়ে উঠতে হবে, এবং এখান থেকে উঠার থেকে কিন্তু নামাটা কঠিন। আমাদের সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই ঝর্ণা, যে ঝর্ণার অপেক্ষায় আমরা এতক্ষণ ধরে কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম, আমরা অবশেষে সেই ঝর্ণা এসে পৌঁছালাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রকৃতি যে কত সুন্দর, আসলেই প্রকৃতি অনেক সুন্দর। এখানে আসার পরে আপনি বুঝতে পারবেন যে প্রকৃতি আসলে কত সুন্দর। দেখেন ঝর্ণার যে ঝিরঝির আওয়াজ, সত্যি প্রাণ কাড়া। আবারও আসবো হয়তো কোনো এক সময় এই প্রকৃতিতে, দেখা হবে অন্য কোনো সময়। ভালো থাকবেন সবাই।